পতিত আওয়ামী সরকারের আমলে সুশাসন ও জবাবদিহিতা না থাকায় প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এই ক্ষতি দ্রুতই পূরণ করা সম্ভব নয়। সরকারি গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর বার্ষিক সম্মেলনে একথা বলেন বক্তারা। গত 10 বছর এক্সপেরিয়েন্স দেখি আমাদের বহু রকমের ডেভেলপমেন্ট হয়েছে। আমরা যেগুলো বলি সেগুলোতে মোর রিসোর্স জেনারেটেড হয়েছে এবং সেই রিসোর্সটা থ্রু সাম পলিটিক্যাল প্যাট্রোনাইজেশন অফ বিজনেসেস, এলিট গ্রুপস এন্ড আদার্স, এবং সেটা হওয়ার ফলে যা ঘটেছে সেটা হচ্ছে ইনকাম ইনইকুয়ালিটি অনেক বেড়েছে। তার মানে যদি ডেমোক্রেসিটা প্রপারলি না থাকে তাহলে যেটা হতে পারে যে অথবা লিমিটেড ডেমোক্রেসি থাকে তার ডেভেলপমেন্ট একটা সার্টেন লেভেলে হবে, কিন্তু সেটাকে আমরা সাস্টেইনেবল ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলতে পারবো। গভর্নর বলেন, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় একাধিক আইন করা হয়েছে, একীভূত করা হচ্ছে দুর্বল ব্যাংকগুলো। আমদানির দায় মিটিয়ে উদ্বৃত্ত থাকছে ডলার। তবে নিয়োগে দক্ষতার বদলে নিজস্ব লোককে পদায়নের সংস্কৃতি থেকে বের হতে হবে, নইলে নির্বাচনের পরও সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে না। প্রত্যেকটা সম্প্রদায়কে তার অধিকার আদায় করে নিতে হবে এবং সেটার জন্য কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াটা। সেজন্য আমাদের পার্টির মধ্যে যদি না থাকে, গণতন্ত্র না থাকে, এটা এখনো নাই। এত কথা বলা হচ্ছে পার্টির মধ্যে কোথায় সেই তো নমিনেশন, সেই সেন্ট্রালি গিভেন একটা লিস্ট চলে আসলো, ওহিনাজিল হয়ে গেল, অমুক 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 আমাদের প্রতিনিধি এবং তারাই দাঁড়াবে। এই ওহিনাজিল প্রক্রিয়া যদি আমাদের বাদ না হয়, যেটা এখনো চলমান প্রক্রিয়া, অ্যাকাউন্টেবিলিটি আসবে কোথা থেকে? আর অ্যাকাউন্টেবিলিটি যদি না আসে, আমার ভোটের মাধ্যমে যদি আমার প্রতিনিধি না যায়, আমার প্রতিনিধিকে যদি আমার সিলেকশন করার ক্ষমতা না থাকে, এটা অন্য জায়গা থেকে সিলেকশন হয়ে যায়, তাহলে এর চাইতে হতাশাজনক গণতন্ত্র আর কি হতে পারে? সেখানে কিন্তু আমাদের কোনো পরিবর্তন আমি দেখছি না। অর্থনীতিবিদ রেহমান সোবাহান বলেন, রাজনৈতিক সুশাসন নিশ্চিত হলে অর্থনীতিও শক্তিশালী হবে। So unless we can democratize our political process and also we can democratize our economic process, you are not really going to be exposed to any very significant changes in the system. This is the crucial issue. Now, I find that one of the big omissions in the reform agenda which has come out is that no one has actually addressed, particularly in the Electoral Reforms Commission, as to how we can democratize the electoral process, how we can ensure that people who are not enormously wealthy can and compete and get into parliament. রেহমান সুবাহান আরও বলেন, শক্তিশালী গণতন্ত্র মানেই সমৃদ্ধ অর্থনীতি, তাই গণতন্ত্রকে বাদ দিয়ে সমৃদ্ধির ধারণা ভুল। আতাউন নিয়ন, স্টার নিউজ, ঢাকা।